আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা ইহুদি জাতি সম্পর্কে শুরু থেকে 2024 সাল পর্যন্ত তাদের হিস্টোরি সম্পর্কে জানব এবং শুনব। তবে এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো পবিত্র কোরআন, ইহুদি গ্রন্থ তালমুদ, বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইতিহাস থেকে জানা যায় হজরত ইসহাক আলাইসাল্লাম এর পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধরের একটি শাখা। এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা। যদিও এর কিছু বিতর্ক রয়েছে, সেই নামের অংশবিশেষ থেকেই ইহুদি নামকরণ হয়েছিল। ইয়াহুদার ছেলেমেয়েরা যারা জুডিয়া প্রদেশের কেনানে বসবাস করত, এ শাখারই একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। ইহুদিরা বিশ্বাস করে যে এখন পর্যন্ত তাদের মসিহ এবং তাদের সর্বশেষ পয়গাম্বর পৃথিবীতে এখনও আসেন নাই। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার তো করেই, অস্বীকার করে যীশু খ্রিস্টকেও। বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী হজরত ঈসা আলাইসাল্লাম ছিল তাদের সেই মসিহ যা তারা চিনতে পারে নাই, বরং তারা তাকে মেরে ফেলার সকল কলকাঠি নেড়েছে। মূলত ইহুদিদের সম্পর্কে ভালোভাবে জানা যায় এবং ইহুদিদের সাথে আসলে কি ঘটেছে তা পয়গম্বর মূসা আলাইসাল্লামের পর থেকে মোটামুটি জানা যায়। এর পূর্বে তাদের ধর্মীয় ও সামাজিক অবস্থা কেমন ছিল তার তেমন কোনো তথ্য ভালোভাবে ইতিহাসে পাওয়া যায় না। কিন্তু ইহুদিবাদীরা মূল ঘটনা প্রবাহ শুরু হয় কিং ডেভিড বা রাজা দাউদ আলাইসাল্লামের সময় থেকে। বনি ইসরায়েল জাতিকে হজরত মূসা আলাইসাল্লাম মিশর থেকে মুক্ত করে নিয়ে গিয়েছিলেন। এটা ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সকলেই বিশ্বাস করেন। কিন্তু মিশরের স্থান পাবার আগের ঘটনা কি? হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এক পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম, আরেকজন ছিলেন হজরত ইসহাক আলাইসাল্লাম, যাকে ইংরেজিতে আইজাক বলা হয়। ইহুদিদের বিশ্বাস অর্থাৎ আদিপুস্তক 25 অনুযায়ী হজরত ইসহাক আলাইসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি বিয়ে করেন রেবেকা নামের এক মেয়েকে। তিনি যমজ পুত্র সন্তানের জন্ম দিলেন। একজনের নাম ঈসাও বা আরবিতে যাকে ঈশ বলে, আর অপরজন ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম বা জ্যাকুব। হজরত ইয়াকুব আলাইসাল্লামের চেয়ে বড় সন্তান ঈশের প্রতি বাবা হজরত ইসহাক আলাইসাল্লামের বেশি ভালোবাসা ছিল। রেবেকার একটি চালের কারণে হজরত ইয়াকুব আলাইসাল্লাম বাবার আশীর্বাদ পুষ্ট হয়ে ওঠেন, কিন্তু ঈশ হননি। এতে ঈশ হজরত ইয়াকুব আলাইসাল্লামের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ফলে মায়ের পরামর্শে হজরত ইয়াকুব আলাইসাল্লাম পালিয়ে যান তার মামার বাড়ির উদ্দেশ্যে, যার গন্তব্য হারান নামক স্থানে। তবে এরপরের কাহিনীগুলো নিয়ে তেমন মতভেদ নেই। হজরত ইয়াকুব আলাইসাল্লাম বীর সেবা থেকে বেরিয়ে হারান মরুর দিকে যাচ্ছিলেন। এখানে তিনি সন্ধ্যার পর ঘুমালে স্বপ্নে দেখেন যে পৃথিবী থেকে একটি সিঁড়ি উপরে উঠে গেছে। সেখানে আল্লাহর ফেরেশতারা ওঠানামা করছে। স্বপ্নে আল্লাহ তাকে জানালেন যেখানে হজরত ইয়াকুব আলাইসাল্লাম শুয়ে আছেন সে ভূমি তিনি তাকে দেবেন এবং তার বংশধরকে। তার বংশধরেরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন। এই সিঁড়ির স্বপ্ন জ্যাকবস ল্যাডার ডিম নামে পরিচিত। এই স্বপ্নের মাধ্যমে তিনি পবিত্র ভূমির প্রতিশ্রুতি পান, আর ইহুদি খ্রিস্টানরা হলো হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। তিনি যেখানে স্বপ্ন দেখলেন জায়গাটির নাম ছিল লুজ, সে জায়গার নাম তিনি বেথেল বা বাইতুল্লাহ রাখলেন। ইবনে কাসিরের আল বিদায় গ্রন্থে আছে, তিনি ওয়াদা করলেন যে ভবিষ্যতে তিনি যদি নিরাপদে পরিবারের কাছে ফেরত যেতে পারেন তবে শুকরিয়া স্বরূপ ঠিক এ জায়গায় আল্লাহর জন্য একটি ইবাদতখানা নির্মাণ করবেন। পাথরের উপর বিশেষ তেল দিয়ে তিনি জায়গাটা চিহ্নিত করে রাখলেন। এরপর হজরত ইয়াকুব আলাইসাল্লাম আবার রওনা দিলেন। পূব দিকের এক অঞ্চলে এসে তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম। তারা উত্তর দিল এই জায়গার নাম হারান, অর্থাৎ তিনি
ঠিক জায়গায় এসে পৌঁছেছেন। তখন ইয়াকুব আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনারা কি লাবানকে চেনেন? আসলে তিনি তার মামা লাবানের কাছেই এখানে এসেছিলেন। তার মা তাকে বলেছিলেন তার মামার কাছেই আসতে। তারা বলল, জি চিনি, তিনি ভালোই আছেন। ওই যে দেখুন তার মেয়ে রাহেলা ভেড়ার পাল নিয়ে আসছেন। দেখা গেল রাহেলা তার বাবার ভেড়াগুলো নিয়ে সেখানে আসছেন। তাকে আসতে দেখে ইয়াকুব আলাইসাল্লাম দ্রুত এগিয়ে কুয়ার মুখ থেকে পাথর সরিয়ে দিয়ে ভেড়াগুলোকে পানি খাওয়ালেন। এরপর তিনি রাহেলাকে সব খুলে বললেন, যা যা হয়েছে তার মা তাকে যেভাবে বলেছেন। রাহেলা দৌড়ে গিয়ে বাবা লাবানকে ডেকে আনলেন। লাবান এসে বরণ করলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামকে। তাকে জড়িয়ে ধরে নিয়ে গেলেন বাড়িতে। মাসখানেক সেখানে কাটালেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম। এই সময়টা লাবানের নানা কাজকর্ম করে দিতে লাগলেন। তখন লাবান বললেন, তুমি আমার আত্মীয় দেখে কি বিনা বেতনে খেটে যাবে? বলো তোমাকে কি দিতে পারি? উত্তরে ইয়াকুব জানালেন, আমি আপনার ছোট মেয়ে রাহেলার জন্য 7 বছর আপনার কাজ করব। অর্থাৎ তিনি রাহেলাকে বিয়ে করতে চান। উল্লেখ্য রাহেলার বড় বোন ছিলেন লেয়া। 7 বছর ইয়াকুব আলাইসাল্লাম কাজ করার পর তার মামা লাবান একটি ভোজের আয়োজন করলেন এবং ভোজ শেষে মেয়েকে নিয়ে এলেন ইয়াকুবের কাছে। কিন্তু কি আশ্চর্য, মেয়েটি রাহেলা ছিল না, ছিল লেয়া। ইয়াকুব আলাইসাল্লাম অবাক হয়ে বললেন, আপনি আমার সাথে এটা এমন ব্যবহার কেন করলেন? ঠকালেন আমাকে? লাবান জানালেন, আমাদের দেশের নিয়ম অনুযায়ী বড় মেয়েরাই আগে বিয়ে করে, ছোট মেয়ের বিয়ে দেওয়া যায় না। আগে বড় মেয়েদেরকে বিয়ে দিতে হয়। তুমি এই বিয়েটা করে ফেলো। 7 বছর আমার জন্য কাজ করবে, পরে তাহলে আমার অন্য মেয়েটিও আগামী সপ্তাহে হবে তোমার। হজরত ইয়াকুব আলাইসাল্লাম মেনে নিলেন কথাটা। সেই সপ্তাহ শেষে রাহেলাও তার স্ত্রী হলেন। তিনি আরও 7 বছর কাজ করলেন লাবানের অধীনে। ইব্রাহিমী শরীয়ত অনুযায়ী 2 বোনকে বিয়ে করাতে সমস্যা ছিল না।